ফেসবুক প্রোফাইল বা আইডি অনেকে ডিলিট করতে পারতেছেন না। পুরনো যে নিয়ম আছে, যে আগে যেভাবে আমরা ডিলিট করতাম, এই নিয়ম কিন্তু এখন নাই। ফেসবুকের সমস্ত সেটিংস কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। সো অনেকে কিন্তু ফেসবুক প্রোফাইল আছে, আইডি আছে, 2-3টা আইডি খুলে রাখছে, এগুলো সে ডিলিট করতে পারতেছে না। কীভাবে সহজে আপনারা ফেসবুক আইডি ডিলিট করবেন নতুন নিয়মে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাচ্ছি। সো ভিডিওটা দেখেন এবং ভালো লাগলে শেয়ার করবেন যেন আরেকজন শিখতে পারে। প্রথমে আপনি ফেসবুকে চলে আসবেন। আপনি ফেসবুকে আসার পরে বাম দিকে কর্নার পাবেন 3 মেনু দেখতে পাচ্ছেন। আপনি এই 3 মেনুতে ক্লিক করবেন। 3 মেনুতে ক্লিক করার পর এখানে আপনি পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। সো সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন সেটিংস, আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার সেটিংসে নিয়ে আসবে। এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। আপনি এখান থেকে পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন, আপনি পার্সোনাল ডিটেলসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু দেখতে পারেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল দেখতে পাচ্ছেন। আপনি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিএক্টিভ অর ডিলিশন এই অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডির নামটা দেখাবে, আপনি জাস্ট এখান থেকে ফেসবুক আইডির নামের উপর ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে কন্টিনিউ, এখানে আছে ডিএক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট, আপনি ডিলিট অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। আপনি যেহেতু ডিলিট করতে যাচ্ছেন আপনি অবশ্যই ডিলিট অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। উপরে লেখা আছে ডিএক্টিভ অ্যাকাউন্ট, ডিএক্টিভ যদি করে রাখেন তাহলে যখনই আপনি আপনার ফেসবুক আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাইবেন আপনি কিন্তু পরবর্তীতে আইডিটা ফিরে পাবেন। ডিএক্টিভ করে রাখতে পারেন, শুধু আপনি ছাড়া আর কেউ কিন্তু দেখতে পারবে না। আর ডিলিট এখানে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক সিলেক্ট করে দেবেন, তাহলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন, নিচে পেয়ে যাবেন কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে কোনো একটা কারণ দেখাবে। সো জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন, কারণ দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ থেকে দেখতে পাচ্ছেন, আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আবারও দেখতে পাচ্ছেন কন্টিনিউ, জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর এখান থেকে আপনাকে কী যা আছে সমস্ত কিছু আপনি এখান থেকে পারলে পড়ে নিতে পারেন। সো জাস্ট আপনি এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে জাস্ট আপনি এখানে পেয়ে যাবেন কন্টিনিউ দেখতে পাচ্ছেন, আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। তো আমি নিরাপত্তার স্বার্থে পাসওয়ার্ডটা টাইপ করে আমি দেখাচ্ছি না, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক আইডিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আবার 1 মাসের মধ্যে যদি আপনার ফেসবুক আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন তাহলে কিন্তু আবার চলে আসবে। ঠিক আছে, 1 মাসের মধ্যে আপনি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে 30 দিনের মধ্যে আপনি লগ ইন করবেন না, 30 দিন পরে এটা অটোমেটিক কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।